নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেল ট্র্যাকস অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত জানাই। ভ্রমণ পিপাসু বাঙালির আবেগের অত্যন্ত কাছের জায়গাগুলির মধ্যে সিকিম হলো অন্যতম। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমের গ্যাংটক পর্যন্ত আমাদের ভ্রমণ অভিজ্ঞতাটি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। Number 22301 Vande Bharat Express from Howrah to New Jalpaiguri via Bangalore is arriving on platform number 1. আজকের এই ট্রাভেল ব্লগটি শুরু হবে ওয়েস্ট বেঙ্গলের মালদা শহর থেকে। ওয়েস্ট বেঙ্গলের মালদা থেকে এনজেপি পর্যন্ত আমরা বন্দে ভারত এক্সপ্রেসে করে এবং বাকি পথটুকুনি অর্থাৎ শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত সড়ক পথে ভ্রমণ করব। তাই এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাস ছাড়াও আপনারা যারা সিকিমে ভ্রমণ করতে চান তাদের কাছে এটি একটি ট্রাভেল গাইড হিসেবেও যথেষ্ট উপযোগী হবে। বন্দে ভারত এক্সপ্রেস সকাল 5:55 হাওড়া স্টেশন ছেড়ে 566 কিলোমিটার পথ মাত্র 7 ঘন্টা 30 মিনিট সময়ে অতিক্রম করে দুপুর 1:25 এনজেপি স্টেশনে পৌঁছয়। মালদা স্টেশনে এই ট্রেনের পৌঁছানোর নির্ধারিত সময় থাকে সকাল 10:32। যদিও আজকে ট্রেনটি নির্ধারিত সময়ের থেকে প্রায় 20 মিনিট আগে মালদা স্টেশনে পৌঁছে গেছে। ট্রেন নাম্বার 22301 আপ এবং 22302 ডাউন হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচলকারী এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি মূলত সেকেন্ড জেনারেশন ক্যাটাগরির বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, যেটিতে টোটাল 16টি কম্পার্টমেন্ট রয়েছে, যার মধ্যে 14টি আছে এসি চেয়ার কার কম্পার্টমেন্ট। আমি এখন এসি চেয়ার কার কম্পার্টমেন্টে রয়েছি, যেখানে 2/3 সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই ক্লাসে ভাড়া পড়ে 1565 টাকা। এই টিকিট মূল্যের সাথে অনবোর্ড ক্যাটারিং চার্জ ইনক্লুডেড থাকে। এই ক্লাসের প্রত্যেকটি কোচ C1 থেকে শুরু করে C14 পর্যন্ত রয়েছে। এসি চেয়ার কার ক্লাসে প্রত্যেকটি কোচের সিট ক্যাপাসিটি 78, তবে C1 এবং C14 এই দুটি কোচে সিট ক্যাপাসিটি থাকে 44 করে। এই ট্রেনের বাকি দুটি কম্পার্টমেন্ট হলো এক্সিকিউটিভ ক্লাস। এটি হলো এই ট্রেনের এক্সিকিউটিভ ক্লাস কম্পার্টমেন্ট। এই এক্সিকিউটিভ ক্লাস কোচে একটি মিনি প্যান্ট্রি রয়েছে। এই মিনি প্যান্ট্রিতে একটি হট কেস, বটল কুলার, ডিপ ফ্রিজার এবং গরম জলের বয়লার রয়েছে। মালদা থেকে ছাড়ার ঠিক নির্ধারিত সময় সকাল 10:35 ট্রেনের দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। মালদা স্টেশন ছেড়ে ট্রেন নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হলো। এই ট্রেনের পরবর্তী স্টপেজটি থাকবে বিহার রাজ্যের বারসইতে। আজকে আমি এই ট্রেনের এক্সিকিউটিভ ক্লাসে ট্রাভেল করব এবং ট্রেন চলার সাথে সাথে আমার সেই অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব। আমের শহর নামে খ্যাত মালদা শহরকে বিদায় জানিয়ে আজকের যাত্রাটি শুরু করলাম। বন্দে ভারত এক্সপ্রেস মালদা থেকে এনজেপি পর্যন্ত 235 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেবে 2 ঘন্টা 50 মিনিট। এই যাত্রাপথে একটি অফিসিয়াল হল্ট থাকবে। ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 87 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড থাকবে 130 কিলোমিটার পার আওয়ার। বন্দে ভারত এক্সপ্রেসের এক্সিকিউটিভ ক্লাসে টোটাল সিট ক্যাপাসিটি থাকে 52 এবং সিট অ্যারেঞ্জমেন্ট 2/2। প্রতিটি সিটই রিক্লাইনিং হয় এবং এটি পুশব্যাক টাইপের, অর্থাৎ আপনি সুইচ টিপে এটিকে হেলান দেওয়ার মতো ব্যবস্থা করতে পারেন। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে প্রত্যেকটি সিটে যথেষ্ট পরিমাণ লেগ স্পেস এবং লেগ রেস্টের বন্দোবস্ত করা হয়েছে। প্রতিটি সিটের সাথেই নিউজ পেপার এবং বটল হোল্ডার আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পর্যাপ্ত হাইজিনিটি মেনটেন করার জন্য ক্লিনিং স্টাফেরা টাইম টু টাইম সার্ভিস দিয়ে যাচ্ছেন। এই ক্লাসের সিটগুলি ভীষণ কমফোর্টেবল। প্রত্যেকটি সিটে হেডরেস্টের জন্য ফোম প্যাড রাখা হয়েছে। মালদা টাউন স্টেশন থেকে রওনা হওয়ার পর ট্রেনটি মহানন্দা রিভার ব্রিজ ক্রস করে। এটি হলো মহানন্দা রিভার।
এক্সিকিউটিভ ক্লাসে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত টিকিট মূল্য পড়ে 2,825 টাকা। आपातकालीन टॉप अप यूनिट का प्रयोग केवल मेडिकल और सुरक्षा संबंधित आपातकालीन समस्या के लिए ही करें। उचित और पर्याप्त कारण के बिना মালদা থেকে রওনা হওয়ার ঠিক পরেই যে সকল যাত্রীরা মালদা থেকে এই ট্রেনে বোর্ড করেছেন তাদের সকলকে 1 লিটারের একটি করে জলের বোতল দেওয়া হলো এবং সেই সাথে নড়ের টমেটো স্যুপের প্যাকেট, গরম জল, ব্রেড স্টিক আর বাটার পরিবেশন করা হলো। এই এক্সিকিউটিভ ক্লাসে প্রত্যেকটি সিটে একটি করে ইংলিশ কিংবা হিন্দি নিউজ পেপার পরিবেশন করা হয়ে থাকে। প্রতিটি সিটের সাথে মোবাইল চার্জিং সকেট এবং রিডিং লাইটস থাকে। এই ট্রেনের প্রতিটি কোচে ভিজুয়াল ইনফরমেশন সিস্টেম এবং ডিজিটাল ডিসপ্লে বোর্ড রয়েছে, যা ট্রেনের যাত্রাপথে আসন্ন স্টেশন এবং চলমান অবস্থার মতো তথ্যগুলি প্রদান করে থাকে। মালদা থেকে 90 কিলোমিটার পথ অতিক্রম করে সকাল 11:35 নির্ধারিত সময়ের থেকে 3 মিনিট আগে বিহার রাজ্যে এই ট্রেনের একমাত্র স্টপেজ বারসোয়ে এসে পৌঁছলো। এই স্টেশনে এই ট্রেনের 2 মিনিটের অফিসিয়াল স্টপেজ থাকে। নির্ধারিত সময় অনুসারে সকাল 11:40 ট্রেন বারসোই স্টেশন ছেড়ে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হলো। এক্সিকিউটিভ ক্লাসে প্রত্যেকটি রোয়ের সিটগুলি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করানো যায়। প্যাসেঞ্জাররা তাদের ইচ্ছে মতো সিটগুলিকে এইভাবে রোটেট করিয়ে বসে চলমান ট্রেনের বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। এছাড়াও প্রত্যেকটি সিটের হ্যান্ডরেস্টের সাথে একটি করে ফোল্ডিং ট্রে থাকে। এইভাবে সেই ট্রেগুলিকে ওপেন করে প্রয়োজন মতো ব্যবহার করা যায়। বারসোই স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই প্রত্যেক যাত্রীকে আজকের দুপুরের লাঞ্চ পরিবেশন করা হলো। আজকের লাঞ্চের মেনুতে ছিল জিরা রাইস, ডাল, আলু ফুলকপির ভাজা, পনিরের সবজি, পরোটা, আমের আচার এবং সাথে মিষ্টি দই। খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং সুস্বাদু ছিল। লাঞ্চের শেষে প্রত্যেক যাত্রীকে একটি করে বাটারস্কচ আইসক্রিম পরিবেশন করা হলো। ট্রেন এখন বিহার রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কিষানগঞ্জ রেল স্টেশন স্কিপ করছে। এখানে এই ট্রেনের কোনো অফিসিয়াল স্টপেজ থাকে না। বন্দে ভারত এক্সপ্রেসের এয়ারোডাইনামিক ডিজাইন বায়ুর প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে এবং ফাস্ট অ্যাক্সিলারেশনের সময় এর ঝাঁকুনি অনেক কম হয়, ফলে রাইডিং কোয়ালিটি ভীষণ ভালো হয়। যদিও এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড আছে 130 কিলোমিটার পার আওয়ার, কিন্তু অধিকাংশ পথই ট্রেনটি 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার স্পিড মেনটেন করেই চলছিল।
ট্রেন এখন আলুয়াবাড়ি রোড রেলওয়ে স্টেশন ক্রস করছে। আলুয়াবাড়ি রোড স্টেশন পেরোনোর পরেই রেল লাইনের দুপাশে সুদূর বিস্তৃত ঘন সবুজ চা বাগান বাইরের প্রাকৃতিক দৃশ্যকে অত্যন্ত সুন্দর করে তোলে। এই ট্রেনের সবচেয়ে বেস্ট পার্ট হলো মডিউলার ফিটিং সহ বায়োভ্যাকুয়াম টয়লেট, দুর্গন্ধমুক্ত রাখার ব্যবস্থা সহ স্মোক ডিটেকশন সেন্সর রয়েছে এই টয়লেটগুলিতে। ওয়েস্টার্ন স্টাইল এবং ইন্ডিয়ান স্টাইল এই দুই ধরনেরই টয়লেট রয়েছে এই ট্রেনে। এই ট্রেনের টয়লেটে একটি বড় ওয়াশ বেসিন, সোপ ডিসপেন্সার, হ্যান্ড ড্রায়ার এবং ফায়ার এক্সটিংগুইশার, স্মোক ডিটেক্টর ইত্যাদি সেফটি ইকুইপমেন্টসগুলিও রয়েছে। আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন এনজেপি স্টেশনে পৌঁছবে। प्लेटफॉर्म नंबर 1 में लिया जाएगा। सभी दरवाजा बाएं तरफ खुलेगी। মালদা টাউন স্টেশন থেকে রওনা হয়ে 235 কিলোমিটার পথ অতিক্রম করে দুপুর 1:28 নির্ধারিত সময়ের থেকে মাত্র 3 মিনিট দেরিতে আজকে আমাদের গন্তব্য এনজেপি স্টেশনে পৌঁছলাম। বন্দে ভারত এক্সপ্রেস এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো। ট্রেন নম্বর 2-3-0-2 নিউ জলপাইগুড়ি। এই ট্রেনটি আবার দুপুর 3টের সময় হাওড়ার উদ্দেশ্যে রওনা হবে। আজকের মতো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে বিদায় জানিয়ে আমরা ওভারব্রিজ দিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। এনজেপি বা শিলিগুড়ি থেকে সিকিমের গ্যাংটক পর্যন্ত যাওয়ার জন্য বাস, রিজার্ভ কার বা শেয়ার কার পাওয়া যায়। ট্যুরিস্টদের জন্য শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পপুলার রুটটি হল ন্যাশনাল হাইওয়ে 10 ধরে সেবক, রংপো, সিংতাম হয়ে গ্যাংটক পৌঁছানো। দূরত্ব 114 কিলোমিটার এবং সময় লাগে কম বেশি 3 থেকে 4 ঘন্টা, তবে সেটি রোডের ট্রাফিক কন্ডিশনের ওপর অনেকটাই ডিপেন্ড করে। শিলিগুড়ি থেকে সেবক পর্যন্ত রোডটি মহানন্দা রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে গেছে। গ্যাংটক যাওয়ার এই যাত্রাপথটি অত্যন্ত মনোরম। দার্জিলিং জেলার ঘন সবুজ বন, ঘূর্ণায়মান পাহাড়ি রাস্তা, চা বাগান, কোথাও কোথাও সাজানো সুন্দর ছোট ছোট গ্রাম এবং একপাশে বয়ে চলা তিস্তা নদীর নীলাভ জলধারা যেন বৈচিত্র্যময় প্রকৃতির মেলবন্ধন। এখান থেকে কিছুটা দূরেই সেবক রেল স্টেশন।
সেবক থেকে রংপো পর্যন্ত বর্তমানে নির্মীয়মান রেল প্রজেক্টটি সম্পন্ন হলে কলকাতা থেকে রংপো পর্যন্ত ডাইরেক্ট বন্দে ভারত এক্সপ্রেসে করে পৌঁছানো সম্ভব হবে। এটি সেবকেশ্বরী কালী মন্দির। এটি এই যাত্রাপথের অন্যতম দর্শনীয় স্থান। এটি হলো সেবক থেকে রংপো পর্যন্ত সিকিমের রেলওয়ে প্রজেক্টের অংশ, যেটি বর্তমানে আন্ডার কনস্ট্রাকশন। এই ব্রিজটি ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের বর্ডারে অবস্থিত। এই ব্রিজটি ক্রস করার পরে আমাদের গাড়ি ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে প্রবেশ করবে। এখন আমরা সিকিমের রংপো বর্ডার দিয়ে সিকিম রাজ্যে প্রবেশ করছি। অবশেষে আমরা সিকিমের রাজধানী গ্যাংটক শহরে এসে প্রবেশ করলাম। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30। ভোরবেলা বন্দে ভারত এক্সপ্রেসে করে কলকাতা থেকে রওনা হয়ে সন্ধ্যের মধ্যে সিকিমের রাজধানী শহর গ্যাংটকে পৌঁছানোর জন্য এই ভিডিওটি বানানোর প্রচেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।